50 বছর পর আবারও সেই আগস্ট, শুধু প্রধানমন্ত্রী থেকে পদত্যাগী নয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। কোটাবিরোধী আন্দোলনে, ছাত্রদের এই বিপ্লবী আন্দোলনে পরাজিত হয়ে দেশ ছেড়েছেন 4 বারের সরকার গঠন করা শেখ হাসিনা। এই যে এত বছর, প্রায় 20 বছর দেশ শাসন করে অবশেষে 4র্থবারের মেয়াদ পূর্ণ করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এই 15 বছরে যারা তার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন, বা এই যে বিজয় উল্লাস মালয়েশিয়াতে আপনারা লক্ষ্য করছেন, ইতিমধ্যেই প্রত্যেকটা মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে গেছে। জানতে চাইব মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন রাজনৈতিক নেতাদের অনুভূতি। আমি মোসাম্মদ উম্মে হাবিবা, ডেন্টিস্ট এবং একজন লেখিকা। আসলে রক্ত ভেজা প্রহরে রক্তের দাগ এখনও শুকোয়নি আমাদের মস্তিষ্কে এবং বাহিরে। সেই তপ্ত রাজপথে দাঁড়িয়ে আমি বলবো, আমার কলমকে বন্দি করা হয়েছে, আমাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, আমাকে একবার বিনা কারণে জেলে বন্দি করা হয়েছিল এবং বিগত 1 মাস আমাকে এনএসআই এবং ডিজিএফআই বন্দি করে রেখেছিল 15 জন। এরপরে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন এবং এই প্রহরে দাঁড়িয়ে আমার অনুভূতি কি বলবো, আমার সমস্ত বেদনা আমি ভুলে গিয়েছি। আমার সেই শহীদ ভাইদের রক্তের শপথ এখন বাতাসে শুধু। আসলে আজ সন্ধ্যায় আমার যে অনুভূতি আমি লিখেছি সেটাই আপনাকে আমি বলছি। আজ নগরের বাতাসে স্বাধীনতার সুর, জ্যোৎস্না ভেজা আকাশে ভেসে উঠেছে বিজয়ী জনতার মুখ, উত্তপ্ত রাজপথে পড়েছে ছড়িয়ে উল্লাসিত ছন্দরা, মুক্তির সুবাসে খুলে গেছে নগরের সব দরজা। আর এই নগরে সে উন্মুক্ত দরজায় দাঁড়িয়ে আমরা শপথ করব, আমরা এই ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন এই বাংলাকে আবার নতুনভাবে সাজাবো এবং যারা আহত হয়েছেন যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়াবো এবং সহানুভূতি প্রকাশ সহ তাদের সেবা, চিকিৎসা থেকে খাদ্য সব কিছু পৌঁছায় দেওয়ার দায়িত্ব নেব। আসলে চরম দুঃসময় এখনও কিন্তু আমরা কেটে যাইনি, একটা আহত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এই সবার শুভকামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। দর্শক, তিনি জানাচ্ছিলেন তার দুর্বিষহ স্মৃতির কথা। আমরা এবার জানতে চাইব মালয়েশিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ভাইয়ের কাছে। শহীদ ভাই, আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, দীর্ঘ 35 বছর মালয়েশিয়াতে আছি। মালয়েশিয়া বিএনপিকে সুসংগঠিত করার জন্য মালয়েশিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্তে ঘুরে আমার নেতৃত্বে পুরো মালয়েশিয়ার 13টা ডিস্ট্রিক্ট আছে, 13টা ডিস্ট্রিক্টে 165টা ব্রাঞ্চ কমিটি ছিল, এখনও আছে। তো দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত, কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা অত্যন্ত বেদনার সহিত এবং দুঃখের সহিত জীবন কাটতে হয়েছে গত 18টি বছর। 18টি বছরের মধ্যে গত 9 বছর আমার মতো লোক, আমি একজন প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা, আমার 4 ভাই, আমার মামতো ভাই, খালতো ভাই, হুয়াতো ভাই মিলে সব মিলে আমি যেহেতু এখানে ব্যবসা করি, আমি একজন বিজনেসম্যান। আমার কোম্পানিতে 27 থেকে 28 জন আমার ফ্যামিলির লোকজন কাজ করে। আমার শুধু একমাত্র আমি বিএনপি করি, সেই পরিচয়তেই আমরা কেউ আজকে 10 থেকে 12 বছর বাংলাদেশে যাইতে পারতেছি না। আমরা আজকে আমাদের ফ্যামিলি থেকে অনেক দূরে, বাংলাদেশের আলো বাতাস থেকে আমরা অনেক দূরে। তো যাই হোক, দীর্ঘ গত 10 জুলাই থেকে আমাদের স্নেহের ছেলে সন্তানরা, ছোট ভাইরা, বাতিজারা, বাগিনারা আজকে এই পেশিবাদ ডাইনি সরকারের হাত থেকে বাংলাদেশকে দীর্ঘ বলতে গেলে প্রায় আজকে অলরেডি 5 তারিখ, 5 আর হলো ওখানে 10 তারিখ, হইলো মোট কয়দিন? 25 দিন। 25 দিনে তাদের এই আন্দোলন সংগ্রামে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছি, সেই যুদ্ধে আমরা আজকে বিজয় অর্জন করছি। একজন পেশিবাদ সরকার থেকে, একজন দুষ্কৃতিকারী সরকার থেকে, যে সরকার গত 18 বছরে আমার অনেক মায়ের বুক খালি করেছে, অনেক বোনকে বিধবা করেছে, অনেক ছেলে মেয়েকে তার পিতৃত্ব থেকে তাদেরকে বঞ্চিত করেছে, অনেক আমার নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, বাড়িতে থাকতে দেয় নাই। আজকে এই অবসান ঘটছে। তাই আজকের এই দিনে আমি আনন্দের সাথে বলছি, আমরা যদিও মনের ভিতরে অনেক দুঃখ বেদনা ছিল, যেহেতু আমরা আজকে স্বাধীন করেছি,
তাই আজকে আনন্দের দিনে আমি শুধু এইটুকুই বলবো, এই আনন্দ এনে দেওয়ার জন্য যারা আমাদের এই দেশের স্বার্থের দিকে তাকিয়ে যুদ্ধ করে যারা আজকে প্রাণ দিয়েছে, যেই সব তরুণরা, যেসব ছাত্ররা, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এবং আমি বলবো যে সরকারে আসুক, আমাদের দাবি থাকবে প্রবাসীদের পক্ষ থেকে এই তরুণদেরকে আজকের এই প্রজন্মের জন্য স্বাধীনতা যুদ্ধের যুদ্ধকারী হিসাবে তাদের যেন নাম বাংলাদেশের স্বর্ণ অক্ষরে লেখা থাকে। এবং এই যুদ্ধ করতে গিয়ে যারা পঙ্গু হয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অন্ধ হয়েছেন, তাদেরকে যেন মুক্তিযোদ্ধা হিসেবে, নবগত মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে যেন ঘোষণা করে। এবং যারা মৃত হয়েছে তাদের ফ্যামিলিকে, যেই সরকারে আসুক, ওই ফ্যামিলিকে দেখাশোনা করে এবং এই আহত লোকদের ভরণ পোষণের দায়িত্ব নেয়। এটাই আমাদের প্রবাসী থেকে দায়িত্ব। এবং মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে আমি একজন নিবেদিত শহীদের সৈনিক হিসাবে আমারও দায়িত্ব কর্তব্য থাকবে। আমি আমার নেতৃবৃন্দরা, যদি বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়, আমার ভোট আমি যদি দিতে পারি, মানুষের ভোট মানুষ যদি নিজের ইচ্ছায় দিতে পারে, তাহলে যাকে নির্বাচিত করব, যেই নির্বাচিত হবে, যদি এতে আমার দানের শেষ নির্বাচিত হয়, আমারও প্রতিজ্ঞা থাকবে, আমারও কথা থাকবে, আমারও আবদার থাকবে, একজন প্রবাসী নেতা হিসাবে আমার নেতৃবৃন্দরা যদি কোনোদিন বাংলাদেশের দানের শীষ মার্কা জয় হয়ে ক্ষমতায় আসতে পারে, এদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়ার জন্য, যারা মৃত হয়েছে এবং যারা অসুস্থ হয়েছে, হাসপাতালে আছে, পঙ্গু আছে, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে আজীবন তাদের ভরণ পোষণ নেওয়ার দায়িত্ব যেন বিএনপি নেয়, এটাই আমাদের অনুরোধ থাকবে। এবং অতি সত্বর বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি দাঁড়াইছে, বাংলাদেশে এখন আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশ এখন গঠন করা আমাদের দায়িত্ব। আমরা সারা বিশ্বে মিলে 2 কোটি প্রবাসী আছি, আমাদের দায়িত্ব। আমরা গত 10 তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন করছি। আজকের এই 8 টিভির সামনে আমি ঘোষণা দিচ্ছি, শাটডাউন আমরা উইথড্র করে নিয়েছি। কালকে থেকে প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের রেমিটেন্স পাঠাবে ব্যাংকের মাধ্যমে, এবং ওই রেমিটেন্স দিয়ে আমরা আবার আমাদের দেশকে পুনর্গঠন করব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। আমরা বাংলাদেশ বিশ্বের দরবারে একটা শ্রেষ্ঠ দেশ হিসেবে আমরা উপাধি দিব। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের নেতৃবৃন্দরাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করব, এই প্রত্যাশায় আমাদের থাকবে। এবং আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো, যেহেতু মালয়েশিয়াতে 12 লক্ষ 15 লক্ষ লোক আছে, তার মধ্যে আমি যতটুকু জানি, আমার ধারণা অনুযায়ী 15 লক্ষ লোক থাকলে 14 লক্ষ লোকে বিএনপি করে। আমার আবদার অনুরোধ থাকবে, আজকের এই 8 টিভির সামনে দাঁড়িয়ে প্রত্যেকে হাত বাড়িয়ে দিবেন। প্রত্যেকের 1 টাকা থেকে 1 টাকা যদি বাংলাদেশে আপনি পাঠান, বাংলাদেশের বর্তমান রেটে 26 টাকা, এই 26 টাকা হিসেবে আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলে দেশের স্বার্থের জন্য কাজ করার অনুমতি প্রকাশ করি, ইনশাআল্লাহ আমরা আবার ঘুরে দাঁড়াবো, বাংলাদেশ আবার বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশ হিসেবে স্বীকৃতি পাবে, এই প্রত্যাশা আমি করি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, শহীদ ভাই তিনি জানাচ্ছিলেন তার দুর্বিষহ স্মৃতির কথা, এবং তিনি তার বক্তব্যের মধ্যে একটি দাবি তুলে চলেছেন, অর্থাৎ এই যে ছাত্র বিপ্লব, এই আন্দোলনে যারা নিহত হয়েছেন, উনি তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। আমি আসলে আপনাদেরকে আরেকজনকে জানাবো, তিনিও বিএনপি নেতা এবং তিনিও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনিও নির্যাতনের শিকার হয়েছেন। আমরা জানবো আসলে তার অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রবাসী বিএনপি একজন নেতাকর্মী। আমার অনেক ক্ষোভ, দুঃখ, বেদনা সব কিছু ভুলে গিয়েছি। আজকে 5ই আগস্ট আবার নতুন স্বাধীনতা হয়েছে আমাদের বাংলাদেশে। আমার সর্বপ্রথম কথা, 47 সেনা সদস্যকে 57 সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। তখন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রধানমন্ত্রী সহ এক গোল টেবিলে চা খাইতেছিলেন। তাদের আর্তনাদ কেউই শোনে নাই। আজকে আমি সবার কাছে বলতে চাই, আরটিভির মাধ্যমে তাদের যেন এই প্রথম বিচার হয়। তারপর আমরা প্রবাসী শান্তি পাবো, আমাদের আত্মা শান্তি পাবে, এবং এই দেশের রেমিটেন্স আবারও পুনরায় বাংলাদেশে পাঠানো হবে। যা ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা পূরণ করতে চেষ্টা করব এবং করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তিনি জানাচ্ছিলেন আসলে
তার দুর্বিষহ স্মৃতির কথা, এবং তারা বারবারই এক এক তারা অভিব্যক্ত জানাচ্ছেন যে আসলে এই যে চলমান সহিংসতায় যে ক্ষতি হয়েছে, অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে দিতে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি শাখা সচল করবেন বলে তারা RTVকে জানাচ্ছেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমার কাছে RTVর সর্বশেষ পরিস্থিতি। মালয়েশিয়া থেকে এস সৌরভ, RTV।